আমের নার্সারি গড়ে ভাগ্য বদলে গেছে পাবনার ঈশ্বরদীর মেহেদী হাসান শিবলির। তার বাগানে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি সহ ৪২ প্রজাতির আমের গাছ। বাহারি প্রজাতির আম দেখতে বাগানে আসেন দর্শনার্থীরাও। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। দুর্লভ প্রজাতির এ বাগানটি তৈরি করেছেন একসময় শিক্ষিত বেকার যুবক মেহেদী হাসান শিবলি। শিবলির এ বাগানে আছে বিশ্বের সবচেয়ে দামি আম জাপানের মিয়াজাকি। আন্তর্জাতিক বাজারে যা বিক্রি হয় প্রায় লাখ টাকা কেজি দরে। এটাই হচ্ছে পৃথিবীর সবথেকে দামি আম, ঠিক আছে। এটাই হচ্ছে মিয়াজাকি আম, পাকলে একদম টকটকা কালার হয়, আর এই আমটা জুন মাসে পাকে। এছাড়াও এ বাগানে আছে বিশ্বের সবচেয়ে বড় আম ব্রুনাই কিং, আছে চীনের রেড আইভরি, চিয়াং মাই, থাইল্যান্ডের চিং চাকাপাত, হানি ডিউ, ডগ মাই সিমং, থ্রি টেস্ট, কিউজ আই, তাইওয়ানের তাইওয়ান গেইন, তাইওয়ান রেড, আমেরিকার রেড পলিমার ও অস্ট্রেলিয়ার R2E2 সহ প্রায় ৪২ প্রজাতির আম। শুধু আম দেখার জন্য দূর দূরান্ত থেকে আসে দর্শনার্থীরাও। আমাদের আমগুলো অনেক দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে। অনেকে আসার পরে দেখে যে আমগুলো এত সুন্দর সুন্দর কালার আম, অনেক রকম আম দেখার পরে ওরা খুব মুগ্ধ হয়ে যায়। আম অনেক সুন্দর, এই জীবনে আমি এই কোথাও এই আম দেখি নাই। এদের বাগানে হলো প্রায় ৪০-৪২ প্রজাতির হলো আম আছে, যেগুলো বাংলাদেশে খুবই বিরল। এ প্রদর্শনী প্লট দেখিয়ে নার্সারিতে আমের চারা বিক্রি করেন শিবলি। অনলাইনের মাধ্যমে অর্ডার আসে সারা দেশ থেকে। ৬৪টা জেলায় আমরা গাছ পাঠিয়ে থাকি, আর বেশিরভাগই অর্ডার আসে আমাদের ঢাকা থেকে, চট্টগ্রাম, তারপরে ময়মনসিংহ, এই জায়গাগুলো থেকে আমরা অর্ডার বেশি নেই। আমাদের চারা চাহিদা ব্যাপক, আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকতেছি। এ নার্সারির উদ্যোক্তা শিবলি জানান, ২০২০ সালে ঢাকার একটি কলেজে স্নাতক সম্মান ৩য় বর্ষে পড়তেন তিনি। করোনা মহামারীর কারণে বন্ধ হয়ে যায় কলেজ। বেকারত্ব ঘুচাতে নানার কাছ থেকে ৩.৫ বিঘা জমি ইজারা নিয়ে তিনি ব্যতিক্রমী এ প্রদর্শনী প্লট ও নার্সারি তৈরি করেন। দেশ বিদেশ থেকে সংগ্রহ করেন দুর্লভ প্রজাতির আমের জাত। করোনার সময় পড়াশোনার একটু গ্যাপ যায়, তখন দেখা যাচ্ছে যে আমি শখের থেকে আস্তে আস্তে করতে করতে দেখা যাচ্ছে যে এটা খুবই ভালো লাগে আমার কাছে। আর ছোটোবেলা থেকে গাছের প্রতি একটা আলাদা নেশা ছিল, তার কাছ থেকেই আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এই জাতগুলো নিয়ে কাজ করে আর কি। অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্রান্ত থেকে চারা সংগ্রহ করেন এবং অনলাইনে সেগুলি বিক্রি করেন, যা থেকে তার মাসিক আয় প্রায় ৬ লাখ টাকা। আমাদের কাছে যে জাতগুলা আছে, জাতগুলা আর কোথাও মনে হয় এরকম ফলাফল মেলে নাই। বিশ্বের বিভিন্ন প্রজাতির আমের চারাগুলো আমরা অনলাইনের মাধ্যমে সংগ্রহ করি এবং সেগুলো অনলাইনের মাধ্যমে আমরা সেল করি এবং তার অর্ডার নেই। কৃষি কর্মকর্তারা তার এ উদ্যোগের প্রশংসা করে নানা সহযোগিতার আশ্বাস দেন। দুর্লভ যে গাছ প্রজাতিগুলো সে সংগ্রহ করেছে, এগুলো যাতে করে সে সম্প্রসারণ করে নিজে চারা তৈরি করে আমাদের পাবনা জেলার অন্যান্য যারা উদ্যোগী কৃষক আছে তাদের মাধ্যমে সেটা বিস্তার করতে পারেন। আমরা আশা করি রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের যে একটা উদ্যোগ, সেইটাকে আমরা সফল করতে সক্ষম হব। শিবলির এ উদ্যোগ বেকার যুবকদের জন্য হতে পারে এক অনন্য দৃষ্টান্ত। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।